আরে আরে সবাই শোনো, ভয়ঙ্কর সুনামি আসতে চলেছে। যে যার বাড়ি ঘরের মায়া ত্যাগ করে পালাও। বাবা মশাই শুনেছেন তো, ভয়ঙ্কর সুনামি আসছে। তাড়াতাড়ি চলুন বাবা মশাই, এখান থেকে চলে যাই। ও মা, সে কি করে হয়? আমি এত বছর ধরে আমার পশুগুলোরে পালছি, ওদের ছেড়ে আমি যেতে পারবো না। মরলে এখানে একসাথে মরবো সব। তখন বাবা মশাই কি করবে না করবে ভেবে না পেয়ে একটা মস্ত জাহাজ বানালেন, যাতে করে উনি শুধু নিজের সন্তানদের না, তার পশুদেরও নিয়ে চলে যেতে পারে এই জাহাজে। এবং তিনি তাই করলেন এবং সবাইকে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব এই জাহাজ আমায় বানিয়ে দাও। চল, তোরা এগিয়ে পড়, জাহাজে ওঠ, তোদের কোনো ভয় নেই। আমি তোদের এখানে কিছুতেই একা ফেলে যাব না। গেলে তোরা আমার সাথেই যাবি, বাঁচলে আমরা সবাই একসাথে বাঁচবো, আর যদি মরি তবে একসাথে মরবো। চল চল, জাহাজে ওঠ। ঈশ্বর, আমি কি করে বাঁচবো? তুমি রক্ষা করো ঈশ্বর, আমার সন্তানদের তুমি রক্ষা করো। এই ঝড় তুফান, এই প্রলয় থেকে তুমি বাঁচাও ঈশ্বর। এখন শুনছো, আমরা বোধহয় আর কেউ প্রাণে বাঁচবো না এই প্রলয় থেকে, আর আমরা বাঁচবো না। ভগবানের ওপর ভরসা রাখো গিন্নি, উনি সহায়। এ তো চমৎকার হয়েছে গো, ঝড় তুফান সবই তো থেমে গেছে। তোমায় বলেছিলাম না, ঈশ্বরের ওপর ভরসা রাখো। দেখলে তো, উনি চাইলে সব পারে, সব সব পারে। ঈশ্বর, আপনাকে অনেক অনেক প্রণাম জানাই ঈশ্বর, আমাকে আমার সন্তানদেরকে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। কে বলে ঈশ্বর নেই? ঈশ্বর আছে, আছে, আছে।